কি সুন্দর জুতো। এটা গলাটা কেটে নিলে পরা যাবে। সবকিছু ভেঙে চুড়ে খুলে টুলে একাকার করে ফেলেছি। সবকিছু এবার নিয়ে দিয়ে আবার চলে যাব আরেক জায়গায়। তো আমরা কোথায় যাচ্ছি দেখো, পুরো খাট ঘরের সমস্ত কিছু সবকিছু একদম তছনছ করে ফেলেছি। আবার নতুন করে সংসার পাচ্ছি, কারণ এইভাবে হচ্ছে না। এবার সব কিছু আবার নতুন করে শুরু করব। তো কোথায় যাচ্ছি, কি করছি, পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে। সকালবেলা উঠে তো চাটা খেয়ে নিয়েছি। চা খেয়ে আমার হাজবেন্ড চলে গেছে বাজার, আর আমি সেই সুযোগে রান্নাঘরের কিছু কাজ ছিল। তো রান্নাঘরের এই যে যেমন গ্যাস ওভেনটা অনেকদিন পরিষ্কার করা হয়নি, তো আজকে ঘষে ঘষে দেখো পুরোটা পরিষ্কার করেছি। তারপরে মেয়ের জন্য ডিম ভাজা কিছু পান্তা ভাত ছিল, এখানে আসার পর থেকে অল্প করে ভাত রেখে দিচ্ছি, রাতে ভাত করছি যে, তো সেই ভাতটা দিয়ে ডিম ভাজা করে মেয়েকে খাইয়ে দিয়েছি। আর আমি এদিকে ইন্ডাকশানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, কেননা এক্ষুনি বাজার করে নিয়ে আসবে। তো বাজার নিয়ে আসলে আবার মাছ টাছ আনবে, সেগুলো ধুয়ে টুয়ে রান্না বসাবো। আবার আমার হাজবেন্ড এদিকের কাজগুলো করবে। আর এখানে দেখো খাটটা খোলা হয়ে গেছে, মহি এখন এর ভেতরেই গুড়গুড় গুড়গুড় করছে। ঘর দুয়ার সত্যি কথা দেখো অবস্থা, মানুষ না থাকলে এত নোংরা হয়ে যায়। এই যে কিছুক্ষণ আগে বাজারে গেছে, বাজার করে নিয়ে এসছে। এখানে সবজি নিয়ে এসছে, আলু, পেঁয়াজ, আদাটা বাড়ি থেকে নিয়ে এসছি, তেল, তরমুজ, চাল নিয়ে এসছে। আর ওখানে ঘুরতে যাব বলে নিয়ে যাব এইগুলো, এই সবগুলো আছে। একটা শ্যাম্পু, গ্রিন টি, মেয়ের জন্য জ্যাম, তারপরে হচ্ছে আমার জন্য একটা ফেস ওয়াশ, এখানে কিছু মাখন আছে। আর আজকে কি কি এনেছি সবজির মধ্যে দেখি। ও সবজি নিয়ে এসছে, কালকেও কিছু নিয়ে এসেছিলাম টুকটাক রাতের বেলা খাওয়ার জন্য, তো সেইগুলো প্রায় খাওয়া হয়ে গেছে। আর এই যে মাছ নিয়ে এসছে, এটা কি মাছ? হ্যাঁ, ও এটা হচ্ছে, এটা কি মাছ আমি নাম জানি না গো, কি মাছ গো? ছোট মাছ নিয়ে এসছে। কই চিংড়ি মাছ কই? ও আচ্ছা আচ্ছা, এখানে একটা মাছ আছে, এখানে চিংড়ি মাছ আছে। তো চিংড়ি মাছটা কেটে নিয়ে আসেনি, চলো ওইগুলো গোছগাছ করে নিই। চিংড়ি মাছ কাটবো, রান্না বসাবো। খাট তো খোলা নয়, খাটের পেছনে প্রচুর পরিশ্রম। এইগুলো যে প্যাকিং করে রাখতে হবে, তার জন্য পুরো খাটটাকে মুছে ঝেড়ে, বাপরে মনে হচ্ছে সকাল থেকে যুদ্ধ চলছে। তো তারপরে এই ঘরটাকে পরিষ্কার করতে হবে ভালো করে, হারপিক টারপিক দিয়ে, যেহেতু অনেকদিন এই ঘরটা ব্যবহার নেই, পুরো ধুলো ভর্তি হয়ে গেছে। এদিকে আমার মেয়ে দেখো, আমি মুছতে লেগেছি, আমাকে মুছতে দিচ্ছে না, এখন ও মুছেই যাচ্ছে। সবাই কাজের। আর সারা ঘরটার অবস্থা দেখো, জিনিসপত্র পুরো ছড়িয়ে ছিটিয়ে সামনের ঘরে। দেখো আমি ঘর মুছছি, মেয়ে নিয়ে নিয়েছে মশার ওটা, এখন ও মুছবে। একবার বলে স্নান করবো, একবার বললে বা মুছবো। পরিষ্কারের কাজ হয়েই যাচ্ছে। আমরা এসছি কালকে থেকেই, দেখছি যে সব প্ল্যান চলছে। সকালবেলা থেকে পুকুরটা পরিষ্কার করছে, এখনো চলছে, কতক্ষণ হবে জানি না। বেশ পরিষ্কার হয়ে গেলে ভালোই লাগবে দেখতে। এই দিক থেকে সবাই ঠেলাঠেলি করছে।
সুন্দর ট্রেনে নিচ্ছে, সব চলে যাচ্ছে। কতগুলো হেলিকপ্টার বেরিয়ে গেল মাথার উপর দিয়ে ভো ভো করে, আমাদের এখান দিয়ে যায় প্রচুর। তো আজ এখন সব তো ভোটের জন্যই যাচ্ছে, কারা যাচ্ছে জানি না। ঠিকঠাক নামলো হেলিকপ্টার, নেমে গেছে। ওই যে আরেকটা যাচ্ছে, হ্যাঁ মোদি যাচ্ছে মনে হচ্ছে। তিনটে গেল, ওই দিকে নামছে জানো তো, ওই ভাটপাড়ার ওই দিকটা দিয়ে নামছে, নিচু হয়ে যাচ্ছে। হ্যাঁ বলতে বলতে হেলিকপ্টার ফু করে চলে গেল মাথার উপর দিয়ে। হ্যাঁ আরে একটা আজকে এত হেলিকপ্টার যাচ্ছে কেন কি জানি, দেখতে পাচ্ছি না, আওয়াজ শুনতে পাচ্ছি। উপর দিয়ে চলে গেল কোথায় দিয়ে, এই যে চলে যাচ্ছে, প্রচুর হেলিকপ্টার যাচ্ছে আজকে। আরো একটা আসছে, এই দেখো এটাও চলে যাচ্ছে। দেখেছিস আমাদের মাথার উপর দিয়ে কত হেলিকপ্টার যায়। এই যে আমাদের ইনভার্টারটা দেখো, আমরা এখানে থাকছি না বলে বসে গেছি কিনা জানি না, ইনভার্টারটা আজকে বিক্রি করে দেওয়া হচ্ছে। অনেকগুলো ডাস্টবিন বেরিয়েছে, তো ইনভার্টার থাকলে কত সুবিধা, আসা যাওয়া, কারেন্ট চলে গেলেও। এখন ওইটা চলে যাচ্ছে, কিছু কারণ নেই, আবার যখন এখানে থাকতে শুরু করবো তখন নতুন নিয়ে নেবো। বাহ, তোমরা তো সুন্দর খুলছো। আমাদের ডাইনিং টেবিলটাকে দেখো কেমন করে প্যাক করে রেখে দেওয়া হয়েছে, কেননা এটা খাটের তলায় রাখা হয়েছিল, তো ঠিকঠাক করে না রেখে গেলে নষ্ট হয়ে যাবে। আর এটা বড় ছিল বলে এটা ঢুকিয়ে রাখা হয়েছিল, যে সোফাটা কেনার সময় ওই জায়গাটাকে ঠিক করা হয়েছিল, সোফা রাখবো আর ডাইনিং টেবিলটা ভেতরে ঢুকিয়ে দেবো। তারপরে এই ডাইনিং টেবিলটা কেনা হয়েছে ছোট জাস্ট খেতে বসার জন্য। দেখো প্যাকিং করেছে কিভাবে আমার হাজবেন্ড। হ্যাঁ তাও আসলে ঢুকে গেছে। দেখো দেখো টেবিলটা এবার খোলা হলো, প্যাক করে রেখে গেছে বলে বেশ ভালোই আছে, কোনো কিছু সমস্যা হয়নি। আর এই টেবিলটার বয়স কত শুনলে অবাক হয়ে যাবে। প্রায় 46-47 বছর হয়ে গেছে, যত্নে থাকে বলে কত সুন্দর আছে এখনো। রথটা খুলে ফেলেছিস, এই প্যাকেটের মধ্যে সুন্দর প্যাকিং করে রেখে দিয়েছিলাম, টেবিলের পয়াগুলো নামাতে গিয়ে আর রথটাকেও বেরিয়ে গেছে। এখন ও খুলে দেখো রথটা নিয়ে খেলা করছে। ছোটবেলায় দুবার রথ টানা হয়েছিল, তারপর থেকে তো আর হয়নি, এবার আবার ইচ্ছে আছে বাড়িতেই। আমাদের দেখো সব প্যাকিং কিভাবে করে করে রেখেছিল। আমি আবার এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো রান্নাঘরে বসিয়েছি তরকারিটা। তো আজকে করছি আমটি মাছের বাটি চচ্চড়ি, আর এর জন্য ডিম ভাজা, আর কিছু করবো না। চলো আমার রান্না হয়ে গেছে। বাবা এটা গলাটা কেটে নিলে পড়া যাবে প্রচুর মতো। কি সুন্দর, সত্যি কথা, এখন যদি থাকতাম আমি এই স্টাইলে বানিয়ে পড়তাম। কি সুন্দর গলাটা ফাঁকা থাকলে একদম হেভি স্টাইলিশ। কি করে বানিয়েছে আমি বুঝতেই পারছি না। আজকে এই তোষকগুলো সব রোদে দেওয়া হয়েছে। এই দেখো এখানে এখানে রোদ থেকে এনে আমার হাজবেন্ড এখানে ছড়িয়ে দিয়েছে, ঠান্ডা হয়ে গেলে তারপরে গুছিয়ে ভেতরে রাখলে ভালো থাকে অনেকদিন। আর আজকে যা রোদ উঠেছিল, মানে সব কাজই প্রায় সাকসেসফুল হয়েছে, যেটাই ধরা হয়েছে সেটাই করা হয়ে গেছে। তো চলো আমি এগুলো এখন গুছিয়ে নিই। আটটা এবার ফিটিংস করা হলো, জিনিসপত্র সব ঢুকিয়ে দিয়েছি, এবার গদিগুলো পাতবো, পেতে বিছানাটা গোছগাছ করব। মোটামুটি ঘরের কাজ অনেকটাই গোছগাছ হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি।
এই তোষকের কাপড়গুলো আমি আর আমার শ্বশুর মশাই গিয়ে কাপড় কিনে বানিয়ে নিয়ে এসেছিলাম। এখন পাততে গিয়ে মনে পড়ছে বাবার কথা। বাবা বলছে যে কত মিটার লাগবে, আমি মেপে টেপে গেছি, তো ঠিকঠাক হয়েছে একদম। এই দেখো আমাদের খাট পুরো কমপ্লিট, গোছগাছ। বাবারে বাবা, এই খাট নিয়ে কত সময় যে এখন সব খেলার জিনিস ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে। খাওয়া দাওয়া করে এখন বসে পড়লো খেলাধুলা করতে। বলছি চল ঘুমোতে, ঘুমোতে যাবে না, এখন খেলা করবে না। তুমি খেলো, আমি ঘুমোতে গেলাম। আমাদের মহির দেখো কি চলে এসছে। কি নিয়ে এসছিস নিচে গিয়ে? ওর বাবা ওই বহরমপুর থাকতে একটা জুতো কিনেছে, তো কিছুক্ষণ আগে এসছে। কখন থেকে বলছে জুতোটা আনতে যাবো। ওর পিম্মা এসছে, এবার পিম্মাকে নিয়ে গিয়ে জুতোটা নিয়ে এসছে। এখন দেখি জুতোটা কেমন হয়েছে আমাদের। মহি খালে 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 মহি খুলতে পারছে না, চাটা খাও, গরম ঠান্ডা হয়ে গেছে। দেখি মহির জুতোটা কেমন হয়েছে। খুলতে পারছে না ছোট মানুষ, তাও আমাদের দেবে না। আর টম আছে জুতোর মধ্যে। আরে বাস, কি সুন্দর জুতো, টম এন্ড জেরি জুতো, লাল বড় হয়ে গেল না? দেখি বড় বড় লাগছে, এখন ঢুকালে বুঝতে পারবো।